মেয়েটা কোনো সাধারণ মানুষ নয়। কিছুদিন আগেই সে একটা কাকের ডিম থেকে জন্ম নিয়েছে আর ধীরে ধীরে এই মানুষের আকৃতি ধারণ করতে শুরু করেছে। যার আসল ভুক্তভোগী হয়ে পড়ে এই মেয়েটা। এই মানুষের মতো দেখতে মেয়েটা এই মেয়েটার বডিগার্ডের মতো হয়ে যায়। আর যে বা যারা ওই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করে তাকে সে আর শান্তিতে বাঁচতে দেয় না। কিন্তু কোথা থেকে এলো এই প্রাণীটা, আর কেনই বা সে এরকম করছে? এর সবকিছু জানতে হলে আপনাকে দেখতে হবে আমাদের আজকের ভিডিওটা। এই সিনেমাটার নাম হ্যাচিং। তাহলে চলুন বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুটা হয় একটা পরিবার থেকে, যে পরিবারে মোট 4 জন সদস্য, বাবা মা আর তাদের 2 সন্তান। তাদের বড় মেয়ের নাম তিনিয়া। তাদের বাবা বিভিন্ন বিল্ডিং এবং ঘরের ছোটখাটো মিনিয়েচার ডিজাইন তৈরির কাজ করে, আর মা মোবাইল ফোনটা দিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য ডেইলি ব্লগিং করে। আর প্রতিদিনের মতো আজকের দিনও তাদের স্বাভাবিকভাবেই যাচ্ছিল। ঠিক তখনই কোথা থেকে যেন তাদের ঘরে একটা কাক ঢুকে পড়ে, আর বের হওয়ার রাস্তা না পেয়ে সে এদিক ওদিক ডানা ঝাপটাতে শুরু করে। এর কারণে অনেক জিনিসপত্রই ঘরের ভাঙতে শুরু করে। এটা দেখে তিনিয়ার মা খুবই রাগ হয়ে যায়। তারা সবাই মিলে ওটাকে ধরার চেষ্টা করে, কিন্তু কেউই সেটাকে ধরতে পারে না। কিন্তু একটা সময় তিনি একটা কাপড় দিয়ে কাকটাকে ধরে ফেলে। তখনই সাথে সাথে তার মা সেটাকে নিজের হাতে নিয়ে নেয়। আর যেহেতু কাকটার তার অনেক মূল্যবান সম্পদ নষ্ট করেছে, তাই রাগ হয়ে সে সেটার ঘাড় ভেঙে ফেলে আর এটাকে তিনিয়ার কাছে দিয়ে বলে এটাকে যেন সে ফেলে দিয়ে আসে। তিনিও তার মায়ের কথা মতো সেটাই করে। কিন্তু তখনই দেখা যায় কাকটা এখনো অল্প নড়াচড়া করছে, অর্থাৎ এটা এখনো জীবিত আছে। তার ঠিক পরদিন তিনিয়ার পাশের বাড়িতে নতুন একটা ফ্যামিলি এসে ওঠে। সেখানে রীতা নামের একটা মেয়ের সাথে তিনিয়ার দেখা হয়। ওই মেয়েটার কাছে একটা পোষা কুকুরও ছিল। তিনিয়া সেই মেয়েটার সাথে বন্ধুত্ব করে, আর কুকুরটাকে আদর করতে যখন সে হাত বাড়ায় তখনই কুকুরটা তার হাতে কামড়ে দিতে ধরে। এটা দেখে রীতা খুবই অবাক হয়ে যায়, কারণ এই কুকুরটা কখনো কারোর সাথে এমন করে না। কিন্তু ভাগ্য ভালো ছিল যে তিনিয়ার হাতে কোনো ব্যথা লাগেনি। সেদিন রাতের বেলা তিনিয়ার মা আজকে ব্লগিং এর ভিডিও এডিট করছিল। তখন সেখানকার তিনিয়া এসে দেখতে থাকে, আর তাদের কথাবার্তায় জানা যায় যে তিনিয়া নাকি সামনের মাসে জিমন্যাস্টিকের একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, আর সেটার জন্য তার মা তাকে আরো ডেডিকেটেড হতে বলে। তাই তিনিয়া তাকে কিছু না বলে ওখান থেকে চলে যায়। কিন্তু আজকে সকালে তার মা ওই কাকটার সাথে যেটা করলো সেটা তিনিয়া ভেতর থেকে মানতে পারছে না। তাই এক সময় সে ওই কাকটার খোঁজ নেওয়ার জন্য বিছানা থেকে উঠে ওই ডাস্টবিনের কাছে যায়, যেখানে আজকে সকালবেলা কাকটাকে সে ফেলে এসেছিল। কিন্তু আশ্চর্যজনক ঘটনা, এখানে সেটা আর ডাস্টবিনে নেই। ঠিক তখনই তাদের পাশের জঙ্গল থেকে খুব জোরে ওই কাকের আওয়াজ আসতে শুরু করে। তিনি তেমন কিছু না ভেবেই রাতের বেলা সেই আওয়াজটা কোথা থেকে আসছে সেটা দেখতে যায়। সে কেমন যেন ওই শব্দের সাথে বশীভূত হয়ে গেছে, আর কখন এভাবে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে পৌঁছে গিয়েছে সেটা সে নিজেও বুঝতে পারে না। আর এভাবেই একটা সময় সে গাছের নিচে কাকটাকে খুঁজে পায়। কিন্তু অবস্থা আসলে এরকম হয়েছে যে এই কাকটাকে তার পক্ষে বাঁচানো আর সম্ভব না। তাই যদি সেটাকে এভাবে ফেলে রেখে চলে যায় তাহলে মরার আগ পর্যন্ত তাকে অসহ্য যন্ত্রণা ভুগতে হবে।